আসসালামু আলাইকুম। আমি এখন লগারিদম অর্থাৎ নবম দশম শ্রেণীর 4.2 এর লগারিদম অধ্যায়ের 1-2 নম্বরের অঙ্কগুলো করার চেষ্টা করতেছি। আপনারা একটু খেয়াল করে দেখেন। 1 নম্বর অঙ্কটি হচ্ছে যে এই লগারিদমের কিছু সূত্র আছে, ফর্মুলা আছে, এগুলো আমি আপনাদের দিয়ে দিব ইনশাল্লাহ। এখানে দেখেন, এখানে ক নম্বর প্রশ্নটি বলেছে যে লগ 3 পাওয়ার 81, লগ 3 পাওয়ার কত 81। যদি আমরা লিখি তাহলে লগ 3, একটা জিনিস এখানে মাথায় রাখতে হবে, এখানে 3 বৃত্তি আছে, উপরে 3 আনতেই হবে, যার ফলে আমরা জানি লগ এ, একটা সূত্র জানি লগ এ তার উপরে এ মানে হচ্ছে 1। তাহলে আমরা চেষ্টা করব উপরে সূচকটা এবং এই ভিত্তির যেটা তার উপরে যে একটা পাওয়ার আসবে অবশ্যই এটা যেন একই হয়। যদি আমরা এখানে 3 অর্থাৎ 3 আমরা যদি কয়েকটা 3 গুণ করলে আমাদের হবে 81, এটা আমাদের খেয়াল করতে হবে। তাহলে আমরা দেখতেছি, আমরা যদি 3 তিরিকা 9, 3 নং 27, 3 27 হচ্ছে 81, অর্থাৎ আমরা 4টা অর্থাৎ 4 অর্থাৎ 3টে 3 গুণ করলে কি হবে আমাদের 81 হবে। এই যে দেখো ভিত্তি, তার উপরে কি আছে পাওয়ার, তার উপরে পাওয়ার যদি থাকে আমরা কি করতে পারি, এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি, অর্থাৎ সামনে নিয়ে আসলাম। এনে 4 এখানে থাকতেছে কি লগ 3, তার উপরে পাওয়ার কি থাকলো 3। তাহলে দেখো 4 ইন্টু দেখো লগ এ, 3টাকে এ মনে করো, তার উপরে এ, তাহলে এটা একটা সূত্র পড়ে গেল। তাহলে লগ এ তার উপরে পাওয়ার এ মানে হচ্ছে কি 1। তাহলে দেখো যে 4 আর 1 এ গুণ করলে 4 কে 4, এটা আমাদের উত্তর। এরপরে আমরা লক্ষ্য করতেছি খ নম্বর অঙ্ক বলতেছে যে লগ 5 তার উপর 3 রুট ওভার 5। তাহলে আমরা এটা একটা জিনিস খেয়াল করে দেখি যে লগ 5 এখানে আছে, তারপরে এখানে দেখো 5, আমরা জানি রুটের উপরে যেটাই থাক না কেন সেই সংখ্যাটি আমাদের কি আকারে আসবে, হাফ আকারে আছে, আমরা সেটা দিয়ে দিলাম। আমরা কি করলাম এখন, এই যে লগ লগ এ অর্থাৎ এখানে দেখো 5 তার উপরে পাওয়ার, তার উপরে একটা পাওয়ার, আমরা এই পাওয়ারটাকে সামনে নিয়ে আসতে পারি 1/3, এখানে থাকতেছে কি লগ 5 তার উপরে পাওয়ার হচ্ছে কি আসতেছে 5। তাহলে এখন দেখো আমরা এখানে কি করতে পারি, তাহলে 1/3, তাহলে লগ এ তার উপরে এ মানে কি হচ্ছে বলতো 1, 1 দিয়ে দিলাম। তাহলে 1 এর সাথে এটা গুণ করলে 1/3, এটি হচ্ছে আমাদের উত্তর। এরপরে আমরা লক্ষ্য করতেছি এটা মজার অঙ্ক নাম্বার গ, এখানে লগ 4 তার উপরে কি আছে 2 আছে। আমি ইতিপূর্বে বললাম এখানে আপনাদের ভিত্তি সবসময়, এখানে ভিত্তি যেহেতু 4 আছে, উপরে আমাদের একটা যদি পাওয়ার 4 আসে তাহলে আমাদের অঙ্কটা হবে। তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি, লগ 4, এখন যদি আমরা এর উপরে 4 নেই, এর উপরে যদি 4 নেই, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করে দেখি এখানে যে 4 গুণন 1/2। তাহলে আমরা যদি 2 দিয়ে, যেটা উপরের সংখ্যা 2 দিয়ে 4 কে ভাগ দেই, 2 দুগুণে 4, তাহলে 2 আর 1 অর্থাৎ 2 আর 1 এ গুণ করলে 2 একে 2। আমরা যদি 4 এর উপরে 1/2 দেই, তাহলে আমাদের এখানে যে পাওয়ার 2 আছে সেই 2টাই কিন্তু আছে, কোনো কমতি হয়নি। তাহলে আমরা কি করলাম, এখানে লগ 4 তার উপরে পাওয়ার 4, এখানে দেখেন এখানে কি থাকতেছে পাওয়ার আকারে থাকতেছে 1/2, আমরা এটাকে সামনে নিয়ে আসতে পারি। কোথায় নিয়ে আসতে পারি বলুন তো, সামনে নিয়ে আসি। তাহলে 1/2 এনে লগ 4 তার উপরে পাওয়ার 4। তাহলে আমরা যা এখানে দেখো 1/2, তাহলে এইটা এ তার উপর এ, তার মানে এটা মানে কি হচ্ছে বলতো 1, তাহলে 1/2 আর 1 এ গুণ করলে 1/2 হবে, এটা আমাদের উত্তর নাম্বার গ। এবং চলে গেল, এখন আমরা ঘ নম্বরে চলে আসি। তাহলে ঘ নম্বর অঙ্কটার দিকে তাকাচ্ছে, এখানে দেখো লগ 2 রুট ওভার 5 তার উপর কি হচ্ছে 400। তাহলে একটা জিনিস খেয়াল মাথায় রাখতে হবে, যেভাবেই হোক আমাকে এখানে 2 রুট ওভার 5 আনতেই হবে। যদি ভিত্তি হয় একই, তাহলে আমাদের মানটা চলে আসবে। এখন দেখি আমরা লগ 2 রুট ওভার 5 আমরা যদি 20 এর উপরে স্কোয়ার দিয়ে দিই, তাহলে দেখো 20 গুণন 20, তার মানে 400। আমরা এরপরে কি করতে পারি বলেন তো, এখানে দেখি লগ 2 রুট ওভার 5, আমরা এখানে দেখো 4 গুণন যদি 5 দেই তারপরে স্কোয়ার দিই, তাহলে এখানে কিন্তু ওই 20 তারপরে স্কোয়ারে আছে। এরপরে আমরা যেটা খেয়াল করে দেখব যে আমরা এখানে লগ 2 রুট ওভার 5, আমরা এই যে দুইটি সংখ্যার উপরে রুট দিয়ে দেই, দুইটি সংখ্যার উপরে রুট দিলে 4 গুণন এনে 2 থাকতে 4 গুণন
ফাইভ থাকতেছে, আমরা 5 লিখতেছি। এখন দেখেন রুটের মান হাফ, আমরা জানি রুটে আর স্কোয়ারে কাটা যায় না, কারণ রুটের মান হাফে স্কোয়ারে কাটা যায়। তাহলে স্কোয়ারে এটা কেটে গেল, তার মানে আমরা এটাকে কাটতে, রুটটাকে কাটতে চাইলে তার উপরে একটা স্কোয়ার দিতে হবে। কিন্তু এখন একটু খেয়াল করে দেখি, এই যে এখানে যে আর একটা যে স্কোয়ার আছে, সেই স্কোয়ারটা তো আমাকে দিতে হবে। সেই স্কোয়ারটা কি, এই 2। এরপরে দেখো আমরা অর্থাৎ 2টা থাকলো, আমরা 2টা দিয়ে দিলাম। এরপর লক্ষ্য করতেছি এখানে লগ 2 রুট ওভার 5। আমরা দেখি এখানে 2 এর উপর স্কোয়ার দিলে 2 দুগুণে 4, অর্থাৎ আমরা এটা সরাসরি সামনে বের করতে পারি। তাহলে 5 এর উপর স্কোয়ার এরকম কোনো সংখ্যা নেই, যে এমন কোনো সংখ্যা নেই যার উপর স্কোয়ার দিলে 5 হয়, অর্থাৎ রুটটা 5 এর উপর থাকতেছে, এটা বর্গমূল সংখ্যা নয়। এখন দেখো এখানে 2 দুগুণে, এটা তো পাওয়ার সূচক, তার উপরে সূচক, অর্থাৎ পাওয়ার তার উপর পাওয়ার, আমরা এটা গুণ করে দিব। তাহলে 2 দুগুণে কত হলো বলেন তো, 4। আমরা 4 লিখলাম। এখন একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, আমার 4টা আমরা সামনে নিয়ে আসতে পারি। আমরা 4টাকে সামনে নিয়ে আসলাম, এখানে লগ 4টাকে সামনে নিয়ে আসলাম, এখানে লগ 4 লগ 2 রুট ওভার 5, উপরে পাওয়ার আকারে 2 রুট ওভার 5 থাকলো। এখানে দেখো 4, এটা a, তারপর a মানে হচ্ছে 1, তাহলে এখানে 4 আর 1 গুণ করলে 4 কে 4, অর্থাৎ উত্তর হচ্ছে কত, 4। এরপরে দেখি 1 নম্বর অঙ্ক। 1 নম্বর অঙ্কটার দিকে আমরা একটু খেয়াল করে দেখি, যে এখানে কি আছে, যে লগ 5 তারপর 3 রুট ওভার 5 ইন্টু রুট ওভার 5। তাহলে আমরা এখানে কাজ করতে পারি কি, লগ 5। এখন দেখি, আমরা জানি যে রুটের উপরে যাই থাক না কেন ফলাফলটা আমাদের হাফ আকারে চলে আসবে। এখানে রুটের শুধু উপরে কিছু নেই, তার মানে আছে কি, হাফ, অর্থাৎ রুটের মানটা বসবে হাফ। এরপরে আমরা একটা জিনিস এখানে খেয়াল করে দেখি, যে লগ 5, তারপরে আমরা এখানেও 5, এখানেও 5, দুইটা আমরা পাওয়ার একই দেখতেছি, আমরা দুইটা 5 এর একটা। আর লগের সূত্র অনুসারে গুণের বা পাওয়ার গুলো আমাকে কি করতে হবে, যোগ করে দিতে হবে। কি করে দিতে হবে, আমাদের যোগ করে দিতে হবে। আমরা যোগ করে দিলাম, তাহলে দুইটা ভিত্তির আমরা একটা ভিত্তি নিলাম, এখানে 1/3, এখানে গুণ চিহ্ন উঠে গেলে প্লাস, এখানে 1/2। এরপরে আমরা লক্ষ্য করি, তো এখানে লগ 5। এখন দেখি আমাদের এখানে 5, তাহলে 2 আর 3 আর 2 এর আমরা লসাগু করলে কি হবে, 3, অর্থাৎ কোন এক ব্যতীত অন্য কোন সংখ্যা নেই, তাহলে আমরা গুণ করে নেই, অর্থাৎ 6 হয়ে গেল। তাহলে 3 দিয়ে 6 কে ভাগ দিলে কি হবে বলেন তো, অর্থাৎ 3 দুগুণে 6, অর্থাৎ 2, 2 আর 1 এ গুণ করলে 2 কে 2, মাঝখানে প্লাস, 2 দিয়ে 6 কে ভাগ দিলে কত হবে, তাহলে 3। তাহলে 3 আর 1 এ গুণ করলে কি হবে, 3 কে 3। তার এখন আমরা লক্ষ্য করি লগ 5, তারপরে পাওয়ার 5, আমরা এটা যোগ করে দেই, তাহলে 3 আর 2 এ যোগ করলে হচ্ছে 5। আমরা এখন লক্ষ্য করি এখানে 5 ভিত্তি, তারপর পাওয়ার 5 হচ্ছে, আমরা উপরে তার উপরে সূচকটাকে আমরা সামনে নিয়ে আসতে পারি লগের সূত্র অনুসারে। এখানে লগ 5 তারপরে 5। এখন দেখো 5/6 এর মান হচ্ছে 1, আর 1 এর সাথে এটা গুণ করে দিলে আমরা কি পাবো, ওই 5/6, এটা হচ্ছে উত্তর। অঙ্ক নাম্বার 2, এখানে x এর মান বের করতে হবে। একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, এখানে কিসের মান বের করতে হবে, x এর মান বের করতে হবে। আমরা যদি x এর মান বের করতে যাই, তাহলে দেখো এখানে এটা ভিত্তি, এদিকে লগ 5 আছে, এইটা সরাসরি এই 5 এর উপরে চলে আসবে, আর এই সূচকটা এদিকে সমান চিহ্নে ভিত্তি আকারে চলে যাবে। তাহলে আমাদের নিয়ম অনুসারে এখানে দেখো 5 এর উপরে কি হয়ে গেল, এই 3টা পাওয়ার আকারে চলে গেল, আর এই সূচকটা এখানে কি আসলো, ভিত্তি আকারে। এখন দেখো 5 এর উপর কি, অর্থাৎ 3টা 5 গুণ করলে কি হচ্ছে বলেন তো, 125। তাহলে 5 5 25, 5 25 125, অর্থাৎ 125। এটি আমাদের x এর মান পেয়ে গেলাম। আর একটা অঙ্ক নাম্বার হচ্ছে কি গয়ের দিকে আমরা তাকাচ্ছি, যে গয়ের অঙ্ক এখানে খেয়াল করে দেখি, যে গয়ের অঙ্কটা হচ্ছে কি, এইখানে দেখো x আছে, এখানে 2 আছে, সরাসরি আমরা কি করলাম, যে 2টা x এর উপরে চলে গেল, এখানে 25 চলে আসলো। তাহলে আমরা এখানে কি করতে পারতেছি, এজ স্কোয়ার, আমরা এখানে 5 এর উপরে স্কোয়ার দিলে 5 5 25। আমরা জানি দুই দিকে একই,
সমান চিহ্নের দুই দিকে একই কোনো সংখ্যা থাকলে সেটা কেটে যায়, তাহলে এক্স আর এখানে থাকলো কি এক্স ইকুয়াল টু 5, এক্স ইকুয়াল টু কি থাকলো 5 থাকলো। এটি আমাদের উত্তর। এরপরে চলে আসি নাম্বার গ, যেটা শেষ, অর্থাৎ 2 নম্বরের এক্স এর মান বের করার শেষ ধাপ। আমাদের নিয়ম অনুসারে কি হতেছে, মাইনাস টুটা এক্স এর উপরে চলে আসতেছে, মাইনাস টুটা কি হলো এক্স এর উপরে চলে আসতেছে, এখানে 1/16। তাহলে একটা জিনিস আমরা মাথায় রাখি, আমি তোমাদের বুঝাইছিলাম অন্যান্য ভিডিওয়ে, যে কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার আকারে যদি মাইনাস থাকে, এই মাইনাসটাকে যদি আমরা বাদ দিতে যাই তাহলে আমাদের ভাগ হয়ে যায়, কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে এক্স এর উপরে এই যে টুটা আছে চলে আসলো, এই মাইনাস চিহ্নটা বাদ হয়ে গেল, তাহলে উপরে কিছু নেই, মানে 1 আছে। তাহলে দেখো এরপরে খেয়াল করি, এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতেছি, 1 আমরা 2 আমরা যদি 4 এর উপরে স্কয়ার দিই, যেহেতু এখানে বর্গ আছে এদিকে বর্গ আনার চেষ্টা করি, 2 এর উপরে 4 এর উপরে স্কয়ার, তার মানে হচ্ছে 16। তাহলে উভয় দিকে একই জিনিস যেগুলো এগুলো বাদ হয়ে যাবে। তাহলে এখানে খেয়াল করে দেখো 1 1 ক্যান্সেল হয়ে গেল, ভাগ ভাগ ক্যান্সেল হয়ে গেল, স্কয়ার স্কয়ার ক্যান্সেল হয়ে গেল, x ইকুয়াল টু 4 চলে আসলো, কি হয়ে আসলো 4 চলে আসলো। ধন্যবাদ।